বিভিন্ন মামলায় জেলে থাকা সাংবাদিকদের বিষয়টি দ্রুতই সুরাহা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। রবিবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, গণমাধ্যমের সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার সময়ে গঠিত কমিশনের সাথে বৈঠক করবে সরকার। আর বিশ্লেষকদের অভিমত, স্বাধীনভাবে কাজ করতে না পারায় গণমাধ্যমের ওপর বিশ্বাস তলানিতে ঠেকেছে। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতিসংঘ শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কো এবং দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি। সভায় বক্তারা দাবি করেন, বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার অন্তরায় রাজনৈতিক ও মালিক পক্ষের হস্তক্ষেপ। যদিও গেল বছর কিছুটা উন্নতি হয়েছিল, কিন্তু বাংলাদেশ আবারও গণমাধ্যমের স্বাধীনতার সূচকে পিছিয়ে গেছে। গণমাধ্যমের স্বাধীনতা এখন হুমকির মুখে। এটা শুধু বাংলাদেশেই নয়, এটা সারা বিশ্বেই হচ্ছে। মিডিয়া যথেষ্ট স্বাধীনভাবে কাজ করতে পারেনি। এই স্বাধীনতার উপরে আঘাত এসেছে দুটো দিক থেকে। একটা তো সরকার, আর একটা ছিল, সেটা হলো মিডিয়ার ইকোনমি, অর্থনীতি, কারণ মালিকদের প্রভাব। সত্যিকার অর্থে যেন গণমাধ্যমগুলো কাজ করতে পারে, সেজন্য সরকারের পক্ষ থেকে একটি নীতিমালা করার প্রস্তাব দেন টিআইবির নির্বাহী পরিচালক। পলিটিক্যাল গভর্নেন্স কনটেক্সট ইকোসিস্টেমের মধ্যে এরকম পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে করে সত্যিকার অর্থে মিডিয়া ফ্রিডম, মিডিয়া ক্যান ওয়ার্ক ইন ফ্রিডম। সেই জায়গাটা না থাকলে যত সেলফ রেগুলেশনের কথা বলি, সেটা কিন্তু অ্যাবিউজ হওয়ার চান্স আছে। তবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার দাবি, এখন গণমাধ্যমে সরকারের কোনো হস্তক্ষেপ নেই, আর সংস্কার নিয়ে শিগগিরই আগের কমিশনের সাথে বৈঠক হবে। আমরা খুব দ্রুত তাদের সাথে বসবো, এই কথা আমি তুলেছি, আমি আজকেও তাদেরকে জানিয়েছি। আমি এটা বলছি না রাতারাতি সব ইমপ্লিমেন্ট করে ফেলা যাবে, এখানে একটা প্রশ্নও ছিল এটা নিয়ে। রাতারাতি না গেলেও খুব দ্রুত যেগুলো করা যায় আমরা সব কিছু খুব দ্রুত করতে চাই। এই সরকার মিডিয়ার সাথে, মিডিয়াকে গ্রো করতে দিতে চাই। মিডিয়া রিফর্মস কমিশনের সাথে আমরা খুব দ্রুত বসবো এবং দ্রুত বাস্তবায়নযোগ্য যেসব পদক্ষেপ আছে আমি অন্তত চেষ্টা করব, আমি এটুকু কনফার্ম করছি। এবং আমার যিনি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী আছেন, আমি তাদেরও সদিচ্ছার কোনো অভাব দেখি না। জানান, জুলাই গণঅভ্যুত্থানের পর জেলে থাকা সাংবাদিকদের নিয়েও দ্রুতই সিদ্ধান্ত আসবে। আমরা খুব দ্রুত একটা রেজাল্ট দেখতে পাবো। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।